টিংলিং একাডেমিতে সকলকে স্বাগত। চলো সেকেন্ড এসএলএসটি 2025কে লক্ষ্য রেখে ফিজিক্যাল এডুকেশনের তৃতীয় অধ্যায়ের সমস্ত সিলেবাস আমি আগে তোমাদের সকল সিলেবাসগুলো দিয়ে দিচ্ছি এবং প্রতি চ্যাপ্টারের ক্লাস নিয়ে আসবো। তোমরা চ্যানেল অবশ্যই ফলো করে রাখতে থাকো, অবশ্যই উপকার হবে। চলো তৃতীয় অধ্যায়ের আমরা একটু সিলেবাসটা দেখে নিই। কী বলছে তৃতীয় অধ্যায়, কী কী থাকছে এখানে? প্রবৃত্তি থাকছে, অর্থাৎ মনোবিজ্ঞানটা পুরো কিন্তু এখানে ঢুকে আছে, বা পোর্ট সাইকোলজিটা। প্রতিবর্ত ক্রিয়া, প্রতিক্রিয়া সময়, মুভমেন্ট সময়, রেসপন্স, শিখনের সূত্রসমূহ, তত্ত্বসমূহতে সঞ্চালন, তারপরে পারসেপচুয়াল মোটর লার্নিং, পেশন ক্রিয়া, আগ্রহ, মনোযোগ, অভ্যাস, আবেগ আর ব্যক্তিত্ব। আমি প্রত্যেকটার উপরে ক্লাস রাখবো ধীরে ধীরে একটা একটা করে। চলো দেখো, আমি আগে দুটো অধ্যায়ের বর্ণনা করেছি। এই অধ্যায় থেকে কিন্তু দুটি কোশ্চেন এসেছিল 2016 এসএলএসটি থেকে। কটি কোশ্চেন এসেছিল স্যার? দুটি, তার একটি 7 নম্বরে এসেছিল। সেই কোশ্চেনটি আমরা একবার দেখে নিই। পেশনার কোন তত্ত্বের সাথে জৈব বিজ্ঞানের সম্পর্ক আছে? চাহিদার, এখানে তত্ত্ব কথাটা মিস আছে, চাহিদার তত্ত্ব, নিরপেক্ষতার তত্ত্ব, সহজাতর তত্ত্ব, লক্ষ্য স্থিরকরণের তত্ত্ব। এটা সঠিক উত্তর হবে সহজাতের তত্ত্ব। আর দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিল সেটি দেখে নাও, পক্ষব হলো। তাহলে পক্ষবটা দিয়েছে, পক্ষব কি? অনুভব, ভবিষ্যতের ভয়, মনের চঞ্চলতা? কোনোটি নয়। এখানে সঠিক উত্তর কিন্তু মনের চঞ্চলতা। দেখো একটা কথা বলি তোমাদের, ভিডিওটা একটু ছোট হয়ে গেল, ছোট হলেও আমাকে সিলেবাসগুলো আমার প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার ইচ্ছা। আমি সেই জন্য প্রতিটা চ্যাপ্টারের সিলেবাস আর যে কোশ্চেনগুলো এসেছিলো সেটার উপর রেখেছি। হয়তো কোনো কোনো চ্যাপ্টার থেকে দেখবে অধ্যায় থেকে কোশ্চেনই হয়নি, তো শুধু সিলেবাসটাই দেবো। কারণ এরা এসএসসি ফিজিক্যাল বিশেষ করে 4 থেকে 5টা চ্যাপ্টারের উপর বেশি ভর দেয়, সেই চ্যাপ্টারের উপর আমি ক্লাসগুলোও বেশি রাখবো। আর তোমরা ক্লাস ফলো করতে থাকো। অতএব পড়াশোনা সবাই চালিয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।